নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। তো আমরা যাব হচ্ছে উমানন্দ টেম্পলে। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না। তো এখন আমরা এখান থেকে টিকিট কেটে নেব। যেখানেই যাই টিকিটই কাটতে লাগে, এইভাবে যাওয়া যায় না। তো এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে সরকারিভাবেও যাওয়া যায়। সরকারিভাবে গেলে টাকাটা একটু কম লাগে, সময় একটু বেশি লাগে আর কি। যে বুথটা দিয়ে নিয়ে যায় সরকারি, ওইটা অনেক বড়। তো ওইটা মানুষজন ভরলে তারপর নিয়ে যায়। আর ভিআইপি টিকিটটা কাটলে কি হয়, বেশিক্ষণ সময় লাগে না। দেখুন আমরা কেটেছি, চলেও যাচ্ছি। তো ভিআইপি টিকিটটা মানে পার হেড 200 টাকার মতো লাগে। তো আমাদের সবার 1000 টাকার মতো লেগেছে। তো আমাদের তো রেল আছে, রেলের টাইম চলে আসবে, তার জন্য আমরা ভিআইপি টিকিটটাই কেটেছি। যার যেমন সুবিধা হয় তেমনভাবেই যাওয়া উচিত। এমন না যে এটা আপনাদের খুবই আরাম করে নিয়ে যাবে, দুইটাই সেম, শুধু একটা তাড়াতাড়ি চলে যায় আর একটু লেট হয়, এতটুকুই। তো আমাদের বুট ছেড়ে দিয়েছে না, এখন ছেড়ে দিয়েছে। তো এটা কি নদী আমি জানি না, আমার মনে হয় এটা ব্রহ্মপুত্র নদী। এদিকটাতে। আচ্ছা, আপনারা যদি জানেন তাহলে কমেন্টে বলবেন এটা কি নদী। নদীটা অনেক বড়। আর এখানে মনে হয় ব্রিজ তৈরি করছিল, ওই যে ঝুলন্ত ব্রিজের মতো। তো দেখতে থাকুন। তো মন্দিরটা হচ্ছে নদীর মধ্যে, মানে দ্বীপ হয় না, ওই যে দ্বীপ দেখা যাচ্ছে, ওইটা মন্দির না। তা আমি আপনাদের আরেকটু পরেই দেখাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে গাছপালা হয়ে আছে, এটা নদীর একদম মাঝখানে। এই দ্বীপের মধ্যেই মানে মন্দিরটা করা হয়েছে। খুবই সুন্দর মন্দিরটা, অনেকটা জায়গা নিয়ে, দূর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা করা হয়েছে। তো এটাই আমাদের শেষ ঘোরা গুয়াহাটির। তো আজকে তো আমরা চলে যাব। তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি পুরো অসুস্থ হয়ে গেছি, বমি টমি করে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি। করছস নি? তো এটা হচ্ছে মন্দিরের ভিতর। তো এখানে এটা বেশিরভাগ জায়গায় শিবলিঙ্গ আছে। তো এখানে আমরা নমস্কার করে চলে এসেছি। এখানে
ওই যে একটা ভিতরে দরজার মতো করা আছে, এখানে একদম ভিতরে যেতে লাগে। এখানে শিবলিঙ্গ আছে আর ব্রাহ্মণ আছে, আপনাদের সংকল্প করিয়ে দেবে। তো আমরা সব মন্দিরে প্রণাম করে চলে এসেছি এখন বাইরে। তো এখানে কিছু ফটো তুলে তারপর আমরা মন্দিরটা একটু পরিক্রমণ করে নেব। এখানে গণেশজির বাহন দেখুন কত সুন্দর। তোমাকে একটু বলছিলাম দাঁড়াও, ছবি তুলব। আর ও দেখতে পেয়েছেন, ও খালি মানি 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 করে, কারণ মানির সাথে থাকলে দুষ্টামিটা বেশি করতে পারে। আমার সাথে একদমই থাকে না। আর ওই যে দেখুন উপর দিয়ে কি যাচ্ছে, ওইগুলির নাম ঠিক বলতে পারবো না। তো এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে একদম মন্দিরটা পরিক্রমা করা যাবে। আমরা এখন এটাই করব। খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। তা আপনারাও এসে দেখে যাবেন যারা যারা দেখেননি।